মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান বিশ্বের ক্ষমতাধর এই দেশটির বড় রাজনৈতিক দল মাত্র দুইটি, রিপাবলিকান পার্টি ও ডেমোক্রেটিক পার্টি। 5 বছর পর পর তাই ব্যালট পেপারে দেখা যায় হাতিগাধার লড়াই। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টির নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু যুদ্ধ বাঁধিয়ে তার এবং তার দলের জনপ্রিয়তায় ভাটা দেখা দিয়েছে। তাই প্রশ্ন আসছে, ট্রাম্পের পর 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির নেতৃত্ব কে দেবেন? ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নাকি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও? কে এগিয়ে? জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। জেডি ভ্যান্স এবং মার্কো রুবিও এই দুই নেতা রাজনৈতিকভাবে ডোনাল্ড ট্রাম্পের প্রতি অনুগত থাকলেও তাদের আদর্শিক অবস্থান একেবারেই ভিন্ন। জেডি ভ্যান্স নিজেকে আমেরিকা ফার্স্ট জাতীয়তাবাদী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, তবে মার্কিন সংবাদ মাধ্যম দ্য আটলান্টিকের দাবি তিনি মূলত বিদেশি যুদ্ধে জড়ানোর ঘোর বিরোধী এবং দীর্ঘদিন ধরে মার্কিন সামরিক হস্তক্ষেপ নিয়ে তার ভিন্ন মত রয়েছে। অন্যদিকে মার্কো রুবিও আমেরিকার চিরায়ত ক্ষমতার এস্টাবলিশমেন্টের একজন প্রতিনিধি ছিলেন। একসময় ছিলেন ন্যাটোর কট্টর সমর্থক ও আন্তর্জাতিকতাবাদী হিসেবে পরিচিত। অর্থাৎ রুবিও এমন একটি রাজনৈতিক ও আদর্শিক দৃষ্টিভঙ্গি ছিল যাতে বিভিন্ন জাতীয় রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা, মৈত্রী এবং সংহতিকে উৎসাহিত করে। কিন্তু বর্তমানে জেডি ভ্যান্স এবং মার্কো রুবিও দুজনেই অতীত অবস্থান পরিবর্তন করে ট্রাম্পের কট্টর নীতির সঙ্গে আপোষ করেছেন। নিজেদের বর্তমান দায়িত্ব এই দুই নেতার 2028 সালের সম্ভাব্য প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতাকে ভিন্ন ভিন্নভাবে প্রভাবিত করেছে। ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ পদে আছেন, তবে তিনি বেশ কিছু রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। বিশেষ করে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে শান্তি আলোচনার দায়িত্ব পেয়েও তিনি ব্যর্থ হয়েছেন। আবার মার্কিন প্রশাসনে জেডি ভ্যান্সের জনপ্রিয়তা নিম্নমুখী, ফলে তার অবস্থান নড়বড়ে হয়ে পড়েছে। অপরদিকে মার্কো রুবিও একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত সফলতার সঙ্গে পালন করছেন। হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ে বসে তিনি ট্রাম্পের অত্যন্ত কাছাকাছি থেকে কাজ করার সুযোগ পাচ্ছেন, আর এই সুযোগই তাকে কৌশলগতভাবে এগিয়ে রাখছে। ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোকে উৎখাত করার মতো জটিল বৈদেশিক মিশনে তার সাফল্য এবং বিভিন্ন কেলেঙ্কারি সযত্নে এড়িয়ে চলার কারণে তিনি প্রশাসনে একজন অত্যন্ত দক্ষ ও কার্যকর অপারেটর হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। তবে 2028 সালের নির্বাচনে রিপাবলিকান পার্টির পতাকা কার হাতে তুলে দেবেন তা এখনও আনুষ্ঠানিকভাবে ঠিক করেননি বর্তমান প্রেসিডেন্ট, এবং তার সিদ্ধান্তই শেষ পর্যন্ত সবচেয়ে বড় প্রভাব ফেলবে। ট্রাম্পের মূল ভোটারদের মধ্যে ভ্যান্সের শক্ত অবস্থান থাকলেও তা ক্রমেই কমছে। উদাহরণস্বরূপ সিপিএসির সমীক্ষায় ভ্যান্সের সমর্থন গত বছরের 61% থেকে কমে 53% হয়েছে। মার্কিন ইউগভ সমীক্ষা অনুযায়ী দলের ভেতরেও তার রেটিং 65 থেকে কমে 63% নেমে এসেছে। বিপরীতে রুবিওর সমর্থন অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে। সিপিএসি সমীক্ষায় তার সমর্থন 3% থেকে লাফিয়ে 35% এবং ইউগভ পোলে 33 থেকে বেড়ে 42% পৌঁছেছে। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে রুবিও দক্ষতা দেখাচ্ছেন। তিনি তার যে কোনো বৈদেশিক সিদ্ধান্তকে অত্যন্ত সুচারুভাবে আমেরিকা ফার্স্টের মোড়কে উপস্থাপন করতে পারেন। এটি সাধারণ ভোটারদের রাগ ক্ষোভ কমাতে সাহায্য করে। তবে ভ্যান্সের পেছনে এখনও ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং ইলন মাস্কের মতো ধনকুবেরদের শক্তিশালী সমর্থন রয়েছে বলে জানায় রয়টার্স। তবে ইরান যুদ্ধের ফলাফল এই লড়াইয়ে নির্ণায়ক ভূমিকা পালন করবে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ভ্যান্সের যুদ্ধবিরোধী অবস্থান আরও গুরুত্ব পাবে, আর দ্রুত সমাধান হলে রুবিওর রাজনৈতিক গ্রহণযোগ্যতা বাড়বে। ট্রাম্প পরবর্তী যুগে রিপাবলিকান পার্টির আদর্শিক রূপরেখা কেমন হবে তা অনেকটাই নির্ভর করছে ভ্যান্স এবং রুবিওর মধ্যকার এই দ্বৈরথের ফলাফলের ওপর, যা হয়তো কিছুদিনের মধ্যেই দেখতে পাবে বিশ্ব।